গুড মর্নিং এভরিওয়ান। ম্যাট পরিবারের সকলকে জানাই আ গ্র্যান্ড ওয়েলকাম। আজ বেশ কিছুদিন হলো আমরা দার্জিলিং থেকে চলে এসেছি, ফিরে গেছি আবারও নতুন ছন্দে। গতানুগতিক রুটিনকে একটু সাইডে রেখে আজ চলে এসেছি শ্যামবাজার। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 9:30 আর আমরা চলে এসেছি শ্যামবাজারে 5 মাথার মোড় আদি হরিদাস মোদকে ব্রেকফাস্ট করতে। দিনটা আজ শুক্রবার, হাতে রয়েছে বেশ কিছু কাজ, তাই ভাবলাম সকাল সকাল ঋষিকে স্কুলে দিয়ে ব্রেকফাস্টটা আদি হরিদাস মোদক থেকে সেরে কাজ শুরু করব। সেই মতনই চলে এসেছি ব্রেকফাস্ট করতে। মৈনা কাজ ছুটি নিয়েছে আর আগামী 2 দিনও আমরা থাকবো না বাড়িতে, তাই আজকে এই কাজগুলো শেষ করতেই হবে। বসবার সাথে সাথেই দিয়ে দিয়েছিল কলা পাতা, আর এখন দিচ্ছে গরম গরম কচুরি, সাথে ছোলার ডাল। ব্রেকফাস্ট সারতে সারতে আমরা বেশ নস্টালজিকই হয়ে পড়েছিলাম। কলেজ জীবনে মৈনাক এবং তার বন্ধুদের এখানে প্রায় আসা যাওয়া লেগেই থাকতো। কলেজ জীবনে সেই সমস্ত গল্প শুনতে শুনতে আমাদের ব্রেকফাস্ট ডেট বলতে পারেন বেশ ভালোই কাটলো। শেষ পাতে মিষ্টি আমি নিয়েছিলাম পান্তুয়া, আর মৈনাক নিয়েছিল ছানার জিলিপি আর কালোজা। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম কাজগুলো কমপ্লিট করার উদ্দেশ্যে। সারাদিন কাজগুলো সারতে সারতে বেশ অনেকখানি সময় কেটে গেছে। এখন বাজে রাত 9টা মতো। আজ শুক্রবার আর বেরিয়ে পড়েছি আমরা বোনের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আগামী 2 দিন এই উইকেন্ডটা অ্যাটলিস্ট আমরা ওখানে কাটাবো। রয়েছে কিছু প্ল্যানস, যেটা আপনারা আমাদের ব্লগে ক্রমাগত দেখতে পারবেন। আশা করি আপনাদের জন্য কিন্তু সারপ্রাইজ রইল। আশা করি আপনাদের দেখতে ভালো লাগবে। তবে চলুন চলে যাচ্ছি বোনের বাড়িতে। বোনের বাড়িতে আস্তে আস্তে বেজে গেছিল প্রায় রাত 10টা। এসেই ডিনার সেরে নিয়ে ম্যারিনেশন স্টার্ট করবো। কালকে আমাদের প্ল্যান হচ্ছে তন্দুরি, চিকেন তন্দুরি। তো সেই জন্য আজকে রাত্রিবেলায় 11:15টার সময় আমরা বসেছি এটা ম্যারিনেশনে। এই হচ্ছে চিকেন, এটা হচ্ছে বোনলেস, আর এটা হচ্ছে লেগ পিস, উইং পিস আর লেগের ওপরেরটা, পাঁজরটা। এবার দু রকমের হবে। তো মশলা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে রেড তন্দুরি চিকেন মশলা, গোলমরিচের গুঁড়ো, এটা হচ্ছে চাট মশলা, আর এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর এটা সঙ্গে যেহেতু 2 ধরনের তন্দুরি হবে, তাই এখানে ভাগে ভাগে 2টো পাত্রে মশলাটা তৈরি করে নেওয়া হচ্ছে। মশলাটা ভালো করে তৈরি করে নিয়ে এবার চিকেনের সাথে ভালো করে মিক্স করে ফ্রিজে রেখে দেওয়া হবে ওভারনাইট। চিকেনটা যাতে ভালোভাবে সফট আর জুসি হয়ে যায় এবং তন্দুরি হতে যাতে বেশিক্ষণ সময় না লাগে, তাই জন্যই ওভারনাইট এই ম্যারিনেশন করে রাখা। এই সেট অফ চিকেনটা দিয়ে হবে রেশমি কাবাব, তাই এর ম্যারিনেশনের ইনগ্রেডিয়েন্টসও আলাদা। এখানে দই, ক্রিম, আদা রসুনের পেস্ট, কাসুরি মেথি দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখা হয়েছে। ম্যারিনেশন করতে করতে হয়ে গেছিল বেশ অনেকটা রাত, তাই তাড়াতাড়ি এই সমস্ত গুছিয়ে আমরা সেদিনকার মতন ঘুমিয়ে পড়েছিলাম। আজ শনিবার সকাল, আর শনিবার সকালে স্পেশাল ব্রেকফাস্ট হলো পিটাই পরোটা আর ঘুগনি। এই ব্রেকফাস্টটা দারুণ লাগে। দারুণ একটা ব্রেকফাস্টের পর আমরা চলে এসেছিলাম একটু ছাদে। আর ছাদে এসে এই গাছগুলোকে দেখে মনটা যেন আরো ভালো হয়ে গেল। দারুণ লাগছিল চারপাশটা। চলে এসেছে মাটির ভাত। আজকে রাত্রিবেলা তন্দুরি চা হবে। সন্ধেবেলা তন্দুরি চায়ের জন্য মাটির ভাঁড় কয়েকটা কিনে আনা হয়েছে। এবার সেইগুলো তো একটু ধুয়ে শুকিয়ে নিতে হবে, আর সেই কাজটা করে দিচ্ছে ঋষি। একবার শুধু বলা হয়েছে কিভাবে করতে হবে, ব্যাস একে একে সব কটা মাটির ভাঁড় জলে ভালো করে ধুয়ে নিয়ে ও রোদে শুকোতে দিয়ে দিয়েছে। আর এদিকে ডেলিভারি হয়ে গেছে কয়লা। তন্দুরির জন্য যে কয়লাটা ইউজ করা হবে অ্যামাজনে অর্ডার দেওয়া হয়েছিল, সেখান থেকেই চলে এসেছে এই কয়লাটা।
সন্ধেবেলা তন্দুরি হবে আর তার আগে বানিয়ে ফেলতে হবে তার সেট আপটা। এখানে মৈনাক আগে ভাগেই এই সেট আপটা তৈরি করে ফেলেছে। আর সেট আপ তৈরি করার পরে সকলের আবদার হলো চা একবারও হবে না, সেই মতনই এখানে চায়ের ব্যবস্থা করা হয়েছে। মাটির ভাঁড়গুলো এখনো শুকায়নি, তাই জন্য নর্মালি চা করা হবে। ওদিকে নিচে চলছে রান্নার বেশ তোড়জোড়, তাই ওদিকে গ্যাসটাও ফাঁকা নেই। এই ভালোই হলো, সকালের চায়ের ব্যবস্থাটা এই ছাদেই হয়ে গেল। বিগত বেশ কয়েকদিন ধরেই শীতের হাওয়া বইতে শুরু করেছে। সকালের দিকটার এই হালকা হালকা শীতে গরম গরম চায়ের মজাটাই বেশ আলাদা, তাও আবার উনুনের মতন একটা সেট আপে তৈরি করা চা। এই চায়ের ফ্লেভারটা রোজের দিনের চায়ের ফ্লেভারের থেকে বেশ অনেকটা আলাদা হয়। সকালের চা পর্ব মিটিয়ে আর বেশ অনেকখানি আড্ডা দিয়ে চলে এসেছি আবারও কিচেনে। বিকেলে তন্দুরির জন্য এখানে পুদিনার চাটনিটা বানিয়ে নেওয়া হচ্ছে। ছাদ বাগানের গাছ থেকে নেওয়া ফ্রেশ পুদিনা দিয়ে এই চাটনিটা বানানো হচ্ছে। একেবারে ফ্রেশ পুদিনা হওয়াতে এই চাটনিটা বানাবার সময় এত সুন্দর একটা স্মেল আসছিল যেটা ভাষায় প্রকাশ করা জাস্ট পসিবল নয়। চাটনিটা বানিয়ে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এটা ঢেকে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। এদিকে দুপুরের রান্না অনেকখানি এগিয়ে গেছে। একদিকে চলছে বাঁধাকপি রান্না আর অন্যদিকে বসে পড়েছে হাঁসের ডিমগুলো সেদ্ধ হতে। মাঝে মাঝেই হাঁসের ডিমের কষাটা খেতে বেশ ভালোই লাগে, একটু স্বাদ বদলও হয় বটে। এই যে হাঁসের ডিমের কষা রেডি। দুপুরে খাওয়া দাওয়া পর্ব মিটিয়ে বেশ অনেকখানি সময় ঘুমিয়ে গল্প করে কাটিয়ে চলে এসেছি এবার তন্দুরি বানাতে। বাজে এখন সন্ধ্যে 6টা মতন। ফ্রিজ থেকে চিকেনের ম্যারিনেশনগুলো আধ ঘন্টা আগে বের করে রেখেছিলাম, সেইগুলো নিয়ে আমরা সবাই এবার ছাদে চলে এসেছি। সকালে যেহেতু সেট আপটা তৈরি করাই ছিল, তাই সন্ধেবেলা বেশি খাটাখাটনির প্রয়োজন পড়েনি। আগুনটা জ্বলতেই এখানে আমরা বসিয়ে দিচ্ছি চিকেনগুলো। মৈনাক মাঝে মাঝে চিকেন পিসেসগুলোর ওপরে একটু অয়েল আর বাটার ব্রাশ করে দিচ্ছে। আর আমি এখানে রেডি করে ফেলছি তন্দুরির সাথে খাওয়ার জন্য স্যালাড। গল্প করতে করতে এখানে রেডি হয়ে গেছে ফার্স্ট ব্যাচের তন্দুরি। কয়লার আঁচে বানানো তন্দুরির গন্ধটা জাস্ট অপূর্ব। গরম গরম চিকেন তন্দুরির সাথে হবে তন্দুরি চা, আর সেইটার জন্যই মাটির এই ভাঁড়গুলোকে একটু তাপে গরম করে নেওয়া হচ্ছে। বাড়িতে এই ফার্স্ট টাইম এই তন্দুরি চাটা বানানো হচ্ছে ঠিকই, কিন্তু প্রথমবার হলেও এর স্বাদ আর গন্ধ দুটোই ছিল দারুণ। ফার্স্ট টাইমেই যে এত সুন্দর তন্দুরি চা আমরা বানিয়ে ফেলতে পারবো, সত্যিই সেটা আমরা ভাবিনি। সত্যি এই তন্দুরি চাটা খেতে দারুণ হয়েছিল। ঘড়িতে বাজে 7টার মতন, আর এদিকে বাইরের ওয়েদারটা সত্যি দুর্দান্ত, প্লেজেন্ট ওয়েদার, হালকা হালকা ঠান্ডা, আর সাথে দিচ্ছে বেশ হিমেল হাওয়া, আর সাথে এই গরম গরম তন্দুরি চায়ের সাথে চিকেন তন্দুরি, সাথে পুদিনা চাটনি। দারুণ ছিল কম্বিনেশনটা। আর সাথে চলছিল গান। শনিবারের সন্ধেটা গানে গল্পে আড্ডায় দারুণ কাটালাম। আজ রবিবারের সন্ধে, ব্যাস ছুটি শেষ, এবার বাড়ি ফেরার পালা। সন্ধেবেলায় বোন আর আমি এই সামনের মার্কেটটায় গিয়েছিলাম কিছু কেনাকাটি করতে। কেনাকাটি করে ফিরে সন্ধেবেলার চা খেয়ে অবশেষে আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। এই দুটো দিন আনন্দ আর হৈ হৈ করে যে কোথা থেকে কেটে গেল ঠিক বুঝতেই পারলাম না। দারুণ এনজয় করেছি এই সপ্তাহ শেষে দুটো দিন। আগামীকাল থেকে আবার সেই রুটিনে ফেরার পালা। জীবনের নানাবিধ কাজের মাঝখানে এই ব্রেকগুলো খুব প্রয়োজন হয়ে পড়ে। এই ব্রেক থেকেই আবার কাজে ফেরার জন্য এনার্জি পাওয়া যায়। আশা করি আপনাদের এই ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।